এরপরে প্রশ্ন হলো, অজু করার নিয়ম এক একজন এক এক রকম বলে। আমাদের তো অজু না হলে সালাতও হবে না, সুতরাং অজু করার সঠিক নিয়ম জানতে চাই। অজু করার নিয়ম আবার এক একজন এক এক কথা বলে, এটা আমি প্রথম শুনলাম। নামাজের মাসআলা নিয়ে অনেক মত পার্থক্য আছে, অনেক গন্ডগোল ঝামেলা আছে। অজু নিয়ে ঝামেলা আছে, আমি তো জানি না, প্রায় সবই এক। তারপরে তিনি জানতে চেয়েছেন, অজুর সুন্নাত তরিকা হলো আপনি প্রথম দুই হাতের কবজি পর্যন্ত ধোবেন, দুই হাতের কবজি পর্যন্ত 3 বার ধোবেন। এরপরে পানি নিয়ে 3 বার কুলি করবেন। কয়বার কুলি করবেন? 3 বার। কুলিটা করার সময় ভালো করে মুখের ভিতরে পানিটাকে নাড়া দিয়ে সম্ভবত একটু গড়গড়া করবেন। গড়গড়া করতে না পারলে অন্তত ভালো করে নাড়া দিবেন 3 বার। 3 বার নাকে পানি দিবেন। নাকে পানি দেওয়ার ক্ষেত্রে ইস্তেনসার সুন্নাত, ইস্তেনশাক এবং ইস্তেনসার এগুলো হলো সুন্নাত। তো এই নাকে পানি দেওয়ার ক্ষেত্রে যে নির্দেশ, সেটা বাস্তবায়নটা এভাবে হবে যে হাতের কোষে পানি নিয়ে নাকের কাছে ধরে হালকা করে টান দিবেন। জোরে টান দিয়ে আবার মাথা তুলে যাবে, একদম হালকা, বা নাককে চুবায় ধরে ডুবায় ধরে যাতে করে ভিতরে পানি যায়। এরপরে নাক পরিষ্কার করবেন। এভাবে 3 বার করা কি সুন্নাত। এরপর আপনি 3 বার আপনার মুখ ধোবেন। কয়বার ধোবেন? 3 বার। এই 3 বার ধোয়ার সময় পানি নেবেন অল্প, ডলবেন বেশি, ডলতে হবে বেশি। বিশেষ করে কপাল, এই যে কানের লতি, গোড়া, এগুলো একটু বেশি ডলা লাগে, কারণ এই জায়গাগুলো বর্ডার তো শুকনা থেকে যায় অনেক সময়, এগুলোকে ভালো করে ডলতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর ক্ষেত্রে বারবার বলেছেন, আসবিগুল ওযু, তোমরা ওযুকে পরিপূর্ণ করো, আয় আকমিলুল ওযু। তার মানে ওযুটাকে ভালোভাবে করতে হয়। এই ভালোভাবে ওযু মানে কি? ভালো ওযু মানে হলো সুন্দর করে ডলা। পানি অল্প নিলেন, ডলতে হবে বেশি। 3 বারের জায়গায় 4 বার 5 বার ধোবেন না। অনেক আছেন যে এই মুখ ধোয়ার ক্ষেত্রে দোয়া হইল কি হইল না, শুকনা থাকলো কিনা, এই ওয়াসওয়াসার কারণে সে একের পর এক পানি ধুইতেই থাকে, 5 বার 7 বারও ধোয়। এটা সুন্নতের খেলাফ। 3 বার ধোয়া সুন্নত, কমও করবেন না, বেশিও করবেন না। 3 বার পানি নিয়ে যদি আপনি বেশি করে ডলেন, অনেক সময় ধরে ডলেন, শুকনা থাকবে না। এরপরে যদি আপনার মনে বলে, যদি শুকনা থেকে যায়, তখন মনরে বলবেন, শুকনা থাকলে আমি আল্লাহর সাথে বসবো, কারণ আল্লাহ রাসূল 3 বার করতে বলছে, আমি 3 বার করছি। এরপর শুকনা আছে কিনা, আমার ডলার আছে, ডলছি। এরপর শুকনা থাকলে আমার কোনো গুনাহ হবে না। আপনি অন্তত টেনশন নেবেন না, আমি দায়িত্ব নিলাম। যদি আপনি ডলারটা সুন্দর মতো করেন আর 3 বার দোন, শুকনা যদি আছে এরকম মনে হয়, বুঝবেন এটা ইবলিসে আপনারা দিয়ে পানি অপচয় করাবে, নামাজের জামাত ছুটাবে, আপনাকে ক্ষতিগ্রস্ত করবে নেক্সট সুরতে। এরকম ওয়াসওয়াসা নামাজের মধ্যে যে শয়তান দেয়, ওইটার নাম হলো খিনজাব, হাদিসে আসছে। ওইটা বিশেষ এক টাইপের ইবলিস আছে যে মানুষের নামাজের মধ্যে বিশেষ করে যত রকম ওয়াসওয়াসা আছে সেগুলো দেয়। এই জন্য এটা ওই ইবলিসের কথা শুনবেন না। যদি মনের ভিতরে ওয়াসওয়াসা আসে, বুঝবেন যে ইবলিস হাজির হয়ে গেছে। আপনার অজুতে বেশি পানি নষ্ট করায়, বেশি সময় নষ্ট করায় আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। আপনার মনে হবে যে 3 বারের জায়গায় আমি 5 বার দিতেছি, আমি তো আরো বেশি ভালো করতেছি। বেশি ভালো, বেশি ভালো। এই বেশি ভালো তো ভালো না। বেশি ভালো কি ভালো? ভালো না। তাহলে কয়বার দিতে হবে? 3 বার। এই 3 বার ধোবেন। দাড়ি যদি পাতলা হয় তাহলে একেবারে গোড়া পর্যন্ত যেন যায়, এরকম পানি দিয়ে চেষ্টা করবেন আপনার গোড়া পর্যন্ত পানি পৌঁছানোর। গেল এটা। এরপরে 3 বার হাত ধোবেন। এই হাত ধোয়ার ক্ষেত্রে আগে ডান হাত ধোবেন। সবাই তো ডান দিয়ে শুরু করি আমরা, আলহামদুলিল্লাহ। এই কোণ পর্যন্ত ভালো করে ডলবেন, পানি নেবেন অল্প। এরপরে 3 বার বাম হাত ধোবেন। শেষ। শুরুতে বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলেই করবেন। আরেকটা জিনিস রয়ে গেছে, মেসওয়াক, গুরুত্বপূর্ণ জিনিস। অজুতে শুরুতে আপনি কি করবেন? মেসওয়াক করবেন।